আগামী নির্বাচনে পূর্বে আপনারা যারা নেতা হয়েছেন, এখানে যারা নেতা আসছেন, সমস্ত নেতারা আপনাদের আচার আচরণ দিয়ে মানুষের সাথে যে ব্যবহার করবেন, মানুষ যেন আপনাদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। আজকে সবার প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব সৈয়দ সাদী আহমেদ উপস্থিত আছেন। অত্যন্ত ছোট্ট আমাদের আপনজন কাউখালী উপজেলা বিএনপি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমাদের জিন্দাবাদ শিয়ালকাঠিবাসী। জনগণের মনে আপনাদের পাশে ছিল শিয়ালকাঠি ইউনিয়নের সভাপতি উপস্থিত আছেন। অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শুরুটা হলো 5টা বর্ষীয়। প্রিয় ভাইয়েরা আমার, এটা কোনোভাবে মেনে নেয়। 18টি বছর এইভাবে দেশে রাজত্ব চলছে, এখনো ভোট হবে কিনা এখনো আমাদের অনেক সংশয় রয়েছে। আমরা দেশে ভোট চাই এবং দিনে সকলে যাতে ভোট চিন্তার গিয়ে তাদের মতামত দিতে পারে, এই ভোটের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে খালেদা জিয়া, তারেক রহমান। এই আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, জেলখানায় দীর্ঘদিন ছিল। তারেক রহমান বিদেশে নির্বাসনে ছিল, এখনো কিন্তু আমরা মুক্ত হইনি। এই বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলে, কারণ বিভিন্ন ধরনের বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, এই জন্য ইলেকশন যাতে না হয় সেই ধরনের বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতেছে দেশে এবং বিদেশি শক্তিরা। আওয়ামী লীগ এবং বাংলাদেশে অনেক ধরনের মুনাফিকরা চায় নির্বাচন দেরিতে হোক, নির্বাচন দেরিতে হোক, কারণ দেরিতে হলে তাদের জন্য সুবিধা তারা মনে করতেছে। বিএনপি যাতে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে না পারে। আপনারা কি সেইটা চান? আমরা চাই অনতি বিলম্বে নির্বাচন। এবং তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, সেই বৈঠকে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জাতীয় সংসদ। কিন্তু তারিখ এখনো নির্ধারণ হয়নি, তফসিল ঘোষণা, আলটিমেটাম এখনো কিন্তু রোডম্যাপ দেয়নি। এখানে আমাদের এই জন্য আমাদের দল সংগঠিত থাকতে হবে, শক্তিশালী করতে হবে। সকলের মতামতের ভিত্তিতে আমরা কমিটি করব। আজকে থেকে শুভ উদ্বোধন কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বিএনপির কমিটি গঠন। নেতৃত্ব বিগত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা সব সময় সোচ্চার ছিলেন, যারা কাউখালীতে বিভিন্ন মিটিং সমাবেশে উপস্থিত ছিলেন, যারা বরিশালে গিয়েছেন, ঢাকা গিয়েছেন, পিরোজপুর গিয়েছেন, রক্তসাল উপেক্ষা করে বিএনপির হাল ধরেছে, আজকে তারাই আজকে নেতৃত্ব আপনারা বেছে নেবেন। আমরা তাদেরকে ইতিপূর্বে নেতৃত্ব দিয়েছিলাম, যেমন মিন্টু ভাই সভাপতি ছিল, আজকে তিনি কনভেনার, আলম সে ভাই সাধারণ সম্পাদক ছিল, আজকে সদস্য সচিব। বিগত দিনে যে নেতৃত্ব দিয়েছে তারা আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, তারা অন্যায় আচরণ করেছে, আমার মনে হয় আপনারা বলতে পারবেন না। তারপর আমি বলে, যারা বিগত দিনে আন্দোলনে সংগ্রামে জনগণের পাশে ছিলেন, আমরা উপজেলা বিএনপি
তাদের দিয়ে নেতৃত্ব দেব। আপনারাও তাদের নেতৃত্বে বাছাই করবেন। ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত আর দেব না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হবেন। এই আজকে আপনাদের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বে আগামীতে ধানের শীষে ভোট প্রদান করে বিগত দিনে কাউখালীতে এই কাউখালী উপজেলা বিএনপির ঘাঁটি তার চেয়েও বেশি ভোট প্রয়োগ করে আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। আজ চোখের পানি ফেলেছেন, সেই আমাদের এই সুসময়ের দিনেও যদি তাকে নির্যাতনের শিকার হতে হয়, এ দুঃখ রাখার আর জায়গা নাই। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা, এখন আর ওদের এই নির্যাতনের শিকার আমরা হতে চাই না। প্রশাসনকে বলতে চাই, সুনির্দিষ্টভাবে ব্যবস্থা নেন এই সকল দুর্নীতিবাজদের উদ্দেশ্যে। তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার